পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি তৃতীয় পর্ব। অর্জুন ও একরাম। আমি যখন আমার দেশ ছেড়ে চলে এলাম ভেবেছিলাম এই ফেরারি জীবন আমাকে সহি সালামতে রাখবে। তখন আমার সমস্ত সত্তা দিয়ে আমি কেবল নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছি। আমার না ছিল জীবনের অন্য কোনো স্বাদ, না ছিল জীবনকে ছাপিয়ে ভিন্ন কোনো দিগন্তে হাতছানি। কিন্তু যখন দেশান্তরের একঘেয়েমি ছোবল আমার অস্তিত্বকে বিষিয়ে তুলতে শুরু করলো, তখন আমি বেঁচে থাকার জন্য কেবল দিন গুজরান আর অস্তিত্বের মধ্যে যে বিপুল ফারাক তা অনুধাবন করতে শুরু করলাম। শুধু অস্তিত্বের গোলকধাঁধায় আটকে থাকা একটি পাষাণ যন্ত্রণা। এটা এমন এক বিষণ্ণ সফর যে মুসাফির কোনোদিনই এই পথের যাত্রী ছিল না, সে জানতেই পারবে না এই যন্ত্রণার স্পর্শ কতটা বেরহম, কতটা শীতল। বাংলাদেশে সেদিনই আমার জীবন পঞ্চমীর চাঁদের মতো ডুবে গিয়েছিল এক প্রগ্রাহ অন্ধকারে। যেদিন আমি সামরিক গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন কল পাই, ওই দিনই সন্ধ্যার মধ্যে আমাকে তাদের প্রধান কার্যালয়ে যাওয়ার হুকুম দেওয়া হয়। অবধারিতভাবেই তারা কোনো কারণ জানায়নি, কিন্তু আন্দাজ করা কঠিন ছিল না যে কি ঘটতে যাচ্ছে। আমি ছিলাম মানবাধিকার কর্মী। ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করতাম। হিন্দু এবং কমিউনিস্ট পরিবার এ বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে সরকারের জন্য অমোচনীয় কাঁটা হয়ে উঠেছিলাম আমি। অথচ আমার মতো লোকেরই তাদের কট্টর সমর্থক হওয়ার কথা ছিল, এক গভীর কাল্পনিক ও নিজেদের বয়ানশালায় নির্মিত উগ্র ইসলামী হুমকির বিপরীতে তাদের অবস্থানকে মজবুত করার জন্য। বেশ কিছুদিন ধরেই গুম হওয়া বিপন্ন মানুষের ঘটনাগুলো নিয়ে কাজ করছিলাম আমি। তাই ফোন কল পাওয়ার পরপরই আমার মনে পড়ে একরামের কথা। একরামকে তৎকালীন ক্ষমতাসীন দলের একজন যুবনেতা। এক বসন্তের দিনে একরাম ও আমার মতোই একটি ফোন কল পেয়েছিল সামরিক গোয়েন্দা বিভাগের এক মেজরের কাছ থেকে। কেউ জানে না কেন তাকে তলব করা হয়েছিল, আর সেদিনই তাকে খুন করা হয়েছিল সেই বসন্তের রাত্রিকালীন কোনো জিজ্ঞাসার হাওয়ায়, যেমনটা ঘটেছিল আরো কয়েক হাজার মানুষের জীবনে। মৃত্যুর আগে তার অনন্ত যাত্রার মুহূর্তে তিনি তার মেয়ের সঙ্গে কথা বলেছিলেন। হয়তো সেই শেষ মুহূর্ত তিনি তার অস্তিত্বের উপর আসন্ন মৃত্যু ঠান্ডা ছায়া অনুভব করেছিলেন। তার কণ্ঠ কান্নায় ভেঙে পড়ে এবং তার মেয়ের সমস্ত উৎকণ্ঠায় হাহাকার করে জিজ্ঞাসা করেছিল, আব্বু, তুমি কান্না করছো কেন? ফোনটা তখনও কাটা হয়নি এবং একরামের কণ্ঠ শোনা যাচ্ছিল। ফলে সে বিষাদ আক্রান্ত রাত্রির ইথারে ভেসে আসা প্রতিটি শব্দই শুনতে হয়েছিল একরামের মেয়ে ও তার স্ত্রীকে। ফোনের অপর প্রান্তে ভেসে আসা শব্দ ছিল একটি রাইফেলের লোড হওয়ার অলক্ষণে আওয়াজ, যা ছিল মৃত্যু পরমাণুর ভয়ঙ্কর এক সূচনা সঙ্গীত। হাত করা পড়া অবস্থায় খুব কাছ থেকে একরামের বুক বরাবর গুলি করা হয়। তার স্ত্রী এবং মেয়ে তাদের প্রিয় মানুষটির রক্তাক্ত আর্তনাদ শুনে বাতাস বিদীর্ণ করে হাহাকার করে উঠেছিল। কিন্তু কি লাভ? ততক্ষণে সবকিছু শেষ। রাত্রির উপকূল আর বাতাসের পরতে পরতে তখন ধ্বনিত হচ্ছিল, আব্বু, তুমি কান্না করছো কেন? ঠান্ডা ও শীতলভাবে মেজর আদেশ করলেন একরামের হাত করা খুলে ফেলতে এবং তার শরীরের চারপাশে কিছু গুলি ছড়িয়ে দিতে। পত্রিকাগুলো দ্রুতই এই ঘটনাকে একটি দুর্ঘটনাজনিত মত বলে মিথ্যা গল্প ফাঁদবে, যা শীতল হলেও স্বচ্ছ সেরকম মিথ্যা। তারা দাবি করবে একরাম তার নিজ দলের সদস্যদের মধ্যে সংগঠিত ক্রসফায়ারে শিকার হয়েছিল। পুলিশ বলবে তারা ঘটনাস্থল থেকে 2টা পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে। এটা এমন এক ডাহা মিথ্যা যা একই সাথে স্বচ্ছ ও নির্মম। শব্দের সাথে শব্দকে জোড়া দিয়ে তারা গড়ে তুলবে প্রতারণার অন্তহীন এক উর্ণনাভ। কিন্তু দুনিয়া তো জানে শুরুতে ছিল শব্দ এবং শব্দ ছিল ঈশ্বরের সাথে। তাহলে কি শব্দই ব্রহ্ম? সমস্ত সৃষ্টি তো ঈশ্বরের এবং তিনি ছাড়া সৃষ্টি হয়নি কিছুই। তাহলে কিভাবে আমাদের কথিত বাক্যের শব্দেরা শুরু করলো মিথ্যা বলা? কেন ঈশ্বর আমাদের কথিত শব্দগুলোকে অনুমতি দিলেন মিথ্যার রাজ্যে প্রবেশ করতে? নাকি আমরাই দোষী? কেননা শব্দকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করে ঈশ্বরকে দূরে ঠেলে দিয়েছি আমরাই। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন প্রায়, যুদ্ধের কিনারে দাঁড়িয়ে গভীর এক দ্বিধায় বিপন্ন হয়ে পড়ে অর্জুন।
কুরুক্ষেত্রে তাকিয়ে তিনি দেখলে পেলেন তারই আপনজন ও বন্ধুরা শস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন তার বিপক্ষে। অনতিকাল পরেই স্বজন হত্যার অসহনীয় ভারের চিন্তায় অবসন্ন হয়ে পড়েন তিনি। তার হাত থেকে পড়ে যায় গান্ডীব। তখন অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে আসেন এবং কৌরবদের দিকে ইশারা করে বলেন, হে অর্জুন, আর কাল বিলম্ব না করে তীর ছুঁড়ে দাও। অর্জুন তার প্রলম্বিত হাত জামার নিচে লুকিয়ে বলে, সখা হে, কিভাবে ধনুকে তীর স্থাপন করি? আপনার ধনু বাণে হতাহত হবেন আমারই স্বজন। শ্রীকৃষ্ণের নীলাভ মুখে মৃদু হাসি ফুটে ওঠে। কি, তোমাকে এই ভাবনার প্রবৃত্ত করল যে তুমি ভাবছ কারো জীবন হরণ করার ক্ষমতা আছে তোমার? তিনি জিজ্ঞাসা করেন। এই পৃথিবীতে জীবিত কোনো প্রাণী নেই, জীবন এক মায়া মাত্র। তুমি কল্পনা করো যে তাদের প্রাণ আছে, কিন্তু তারা আমাকে জগদ্দীশ্বর বলে ডাকে। পৃথিবী ঈশ্বর, আমি যার কোটি কোটি উদর, কোটি কোটি মুখ এবং অজস্র সূর্যের রশ্মি আমার চোখ থেকে বিকিরিত হয়। আমি ইচ্ছা করেছি যে এই পৃথিবীতে কোনো জীবিত প্রাণ না থাকুক। আমি মৃতদের একটি পৃথিবী দেখতে চেয়েছি, তাই আমি তাদের সবাইকে মেরে ফেলেছি। তুমি ভাবছো তুমি তাদের হত্যা করবে অর্জুন? না, তুমি কেবল তাদের হত্যা করার ভান করবে, কারণ তারা ইতিমধ্যে মৃত। এখন আর সময় নষ্ট করো না অর্জুন, তোমার তীর ছুঁড়ে দাও। তখনই অর্জুন রাইফেলের টিগারে চাপ মারে। প্রবাহমান নিঃশব্দ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে সবুজ ঘাস আর উষ্ণ কালচে মৃত্তিকার মিশে মায়া। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আত্মচিৎকার। ক্ষুধার্ত শকুনগুলো তার শরীরের নহর বেঁধার আগে ক্ষণকাল অপ্রস্তুত হয়ে যায়। তারা দেখতে পায় রক্তের বিষণ্ণ ধারা গড়িয়ে যাচ্ছে নদীতে। এরূপ বলকানো রক্তের নদী তারা আগে কখনো দেখেনি। এমন সময় আকাশে অন্ধকারে চিরে সেই বসন্তের চিররাত্রিতে শোনা যায়, আব্বু, তুমি কান্না করছো কেন? একরামের মতো আমিও কিছু বুঝতে পারি না, আমার অপরাধ কি, কেন আমাকে এই পরিস্থিতির শিকার হতে হবে। কিন্তু আমি চাই না যে কোনো প্রেস নোটের বানোয়ার বিবৃতিতে আমার মৃত্যু লেখা হোক। আর মৃত্যুর আগে আমি রাষ্ট্র প্রদত্ত মৃত্যুকে অস্বীকার করি। জীবনকে আয়ু উপহার দিতে পালিয়ে যাই আমি। যেদিন ফোনটা পেলাম তার আগের দিন আমি ছিলাম আমার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে। মা আমার শার্টের একটা বোতাম সেলাই করে দিয়েছিলেন। কোনো এক অজ্ঞাত কারণে সেদিন তিনি আমার জন্য কুমড়ো ফুলের বড়া করতে চেয়েছিলেন। এখানে এই অচেনা প্যারিসে মাটিতে কোথাও কুমড়ো ফুল নেই, মার হাতের বড়া নেই। আমার শেকড় এখনো বগুড়ার দরদি মাটিতে পোতা। সে তার জল শোষণ করে হাজার বছর ধরে প্রবাহমান করতোয়ায় থেকে, অথচ তার পুষ্টি আমাকে ছুঁতে পারে না। বলা যায় প্রাণে বাঁচতে পালিয়ে যায় রিফিউজিরা, কিন্তু সেই জীবনই বা কেমন যার রুহের শেকড় বিচ্ছিন্ন হয়ে যায় মর্ম মৃত্তিকা থেকে?